আমরা সবাই হসপিটালে ছিলাম গতদিন। আম্মা আয়সা পড়বো, আজকে আয়সা পড়বো বিকেলবেলা। হঠাৎ করে আম্মার শরীরটা একটু খারাপ করছে, খাবারটা দিলাম, আম্মা তো অল্প খায়। তো এখানে হয়েছে আমডাল আছে। হ্যাঁ না না, ওই চাচি যাইবো আর আম্মু যাবো সন্ধ্যার পর। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। গলায় টনসিলের ব্যথায় কথা বলতে পারতেছি না, কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখেন কার বিপদ কখন চলে আসে কেউ জানে না। এর আগে একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছিলাম আম্মা বাড়িতে ছাড়া আমরা একদিন, তো আম্মা কিন্তু বাড়িতে গিয়েছিল কাজেই। তো গিয়ে তারপর ও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। তো বাড়িতে থাকতে একটু বমি করছিল, আপনারা দেখতেই পেয়েছিলেন যে আমি স্যালাইন বানিয়ে দিয়েছিলাম। তো স্যালাইন খেয়ে বলতেছে যে না ভালোই লাগতেছে, আম্মা যাইতে পারবে। তো তারপর আম্মা আর বড় আপা গিয়েছিল বাড়িতে আর কি। তো যাওয়ার পর ওইখানে গিয়ে সারাদিন মোটামুটি ভালোই ছিল। সন্ধ্যার পর আস্তে আস্তে করে একটু শরীরটা বেশি খারাপ করে ফেলছে আর কি। তো প্রেশারটা হাই হয়ে গেছে, হাই হয়ে তারপর মানে বমি করে অবস্থা খুবই খারাপ। এই রাতের বেলা তারপর নিয়ে আসছে আর কি। তো আমার যা আছে, ওই যে যা পরীক্ষা দিয়েছিল না আমাদের বাসায় যে ছিল, যা আসছে, তারপর বড়াপতা আসবে। তারপর আমার মানে কিছুদিন আগে যে কাকা শ্বশুর আসছিল, কাকার একটা ছেলে আছে, তো উদয় আসছিল। তো তারপর আরও মানে ওর সাথে আরও দুইজন ছিল। তো সবাই মিলে আম্মাকে নিয়ে আসছে। তো নিয়ে আসার পর হসপিটালে ভর্তি। তো ভর্তি হওয়ার পরে তো যে প্রেশার তো হাই, তারপর ওনারা ট্রিটমেন্টে করার পর প্রেশারটা ঠিক জায়গায় চলে আসছে। কিন্তু আমার মেন সমস্যা হচ্ছে প্রস্রাবে প্রচুর মানে হয়ে গেছে, প্রস্রাবে ইনফেকশন হয়ে গেছে আর কি। তো আর কি, তো তার জন্য আমরা 2 দিন প্রায় 3 দিনের মতো থাকা হয়েছে। তো তারপর চলে আসছি, মানে চলে আসবো আর কি। তো বাসায় আসছি, এসে দুপুরবেলা গিয়েছিলাম। তো রাতের বেলা আমি তারপর ছোট আপা যা আমরা বাসা থেকে গিয়েছি, আর ওরা ওদিক থেকে হসপিটালে সোজাসুজি চলে আসছে। তো আসার পর কি আর করবো, তো ওইখানে ভর্তি হয়েছে। তো হওয়ার পর আমরা ছিলাম। তো তারপর যে দুপুরবেলা আবার আসছি, এসে মানে পরদিন আর কি, রাতের বেলা তো ওইখানে ছিলাম আমরা। তো পরদিন আসছি, এসে তারপর আমরা সবাই তো বাচ্চা ছোট বড় অনেকেই আছি, সবারই তো খাওয়া দাওয়া করতে হবে। তো তারপর সবাই যেন খেতে পারে ওই পরিমাণে রান্না বান্না করেছি। আর আজকে যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা আমাকে হসপিটাল থেকে আনার পর সকালবেলাটা দিয়ে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি। তো আমরা সবাই মিলে খুদের ভাত খেয়েছিলাম। তো আমাকে হসপিটাল থেকে 3 দিনের মতো আর কি, 2 দিন গেল, রাত্র নাকি হিসেব করে 2 রাত্র, তারপর পরদিন আসছি আর কি। তো এই আর কি। তো এইখানে যে সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। তো সবাই অনেকেই কিন্তু বলেন যে আপু তোমার কিন্তু অনেক ভালো, আবার অনেকেই বোঝেন না যে আমি কাকে আম্মা বলি। তো এবার দাদুকে আমি আম্মা বলি, আমার আম্মাকেও আমি আম্মা বলি। তো আলাদাভাবে যে আমার শাশুড়ি বা এটা সেটা ওইটা আমি বলি না, তার জন্য আপনারা বুঝতে পারেন না। আপনারা আমাকে প্রশ্ন করেন এটা কি আপনার নিজের আম্মা? হ্যাঁ, মা তো মেয়েদের বিয়ে হইলে 2টা থাকে, বিয়ের আগে হচ্ছে একজন থাকে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিছি হসপিটাল থেকে তাড়াতাড়ি এসে। আসার সময় কিছু কিনে আনছি। আর এই যে সালমা আর ছোট আপা, এই যে দেখেন, হাই টাক, এই যে পুরি সালাদ তারপরে ঠান্ডা নিয়ে আসছে ছোট আপা। আমি আগে এসে পড়ছি, ছোট আপা একটু পরে আসছে। এসান তোমার সিফাটা রেখে দাও, সিফাটা রেখে দাও। আমরা সবাই হসপিটালে ছিলাম গতদিন।
আম্মা আয়সা পড়বো, আজকে আয়সা পড়বো বিকেলবেলা। হঠাৎ করে আম্মার শরীরটা একটু খারাপ করছে, আমি দেখাই। একটু বমি প্রেশারটা ওঠানামা করছিল। এই যে আমার মচমচে পুরি, হ্যাঁ পুরিগুলো সাদা। যে এখন সবাই গরম গরম পুরি আর ঠান্ডা খাবে। মা তুমি সকালে খাইছো না? খাইছে? হ্যাঁ, আলু ভাজি দিয়ে মুখটা ছোট হয়ে গেছে না? আলু ভাজি দিয়ে ডাল দিয়ে। অন্য দিনের তুলনা মনে হয়েছে ছোট হয়ে গেছে। একটা মতো পুরি খাইতো। পুরিগুলো একেবারে গরম। এই যে আমাদের পুরি সালাদ, এইখানে ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে ভাত বসানো, ডাল সিদ্ধ বসাইছি, ডালটা সিদ্ধ হয়ে যাইতেছে। আমডাল রান্না করবো, এদিকে ভাত বসাইছি, এদিকে মুরগি কাটা হয়েছে, ঢেঁড়স আছে। এই যে রান্না বান্না রেডি হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, এদিকে আমডাল বসাই দিয়েছি, এখন মুরগি বসাই দিয়ে ডাল বাগার দিব, পেঁয়াজ তারপর শুকনো মরিচ দিলাম, আর এদিকে ধনিয়া পাতা দিয়ে দিছি, রসুন বাটা ডালে দিছি। তো দেওয়ার পর আর রসুন বাটা ডালে দিছি, তার জন্য এইখানে রসুন দিই নাই। এই যে এখানে করলা ভাজি করে নিয়েছি, আলু দিয়ে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিলাম। মুরগির মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি, বাহিরে অনেক রোদ উঠছে। এই যে এখানে ঢেঁড়স ভাজি বসাইছি, এদিকে মুরগির জন্য পেঁয়াজ টমেটো দিলাম, মশলা কষায়। এই যে ঘরের অবস্থা খুবই শোচনীয়, এলোমেলো ঘর, কারণ কাল রাত্র থেকে আমরা হসপিটালে ছিলাম তার জন্য। তো এই যে ছেঁড়া বেড়া একেবারে অবস্থা। এসানের পাঞ্জাবিগুলা আমি ধুয়ে রেখে গেছিলাম, তো আয়সা বাহিরে দিলাম। তারপরে এই যে দেখেন আজকে বারান্দাও ঝাড়ু দিতে পারে নাই, খুবই ময়লা টয়লা হয়ে আছে। এখন আয়সা আগে রান্নার ব্যবস্থা করছি, সবার জন্য রান্না খাওয়া দাওয়া করতে হইব। তো এই যে দেখেন মুরগির মাংসটা মানে মশলাটা কষিয়ে নিতেছি। এদিকে হয়েছে গিয়ে এই যে ঢেঁড়স ভাজি কালারটা দেখেন কত সুন্দর। ভাত হয়ে গেছে, করলা ভাজি হয়ে গেছে, আমডাল হয়েছে, এই আর কি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে ক্যাপসার এই বোতলটা এখানে রাখছো কেন? এখন সবাইকে খাওয়ানোর পর আমার জন্য ভাত নিয়ে যাব। আবারও একটা পাতিল দিয়ে ভাত বসাই দিছি, কারণ আমরা লোকজন সবাই আছি, ভাত হবে না। এদিকে মুরগির মাংসের মধ্যে আমি আলুগুলা ভেজে রাখা আলুগুলা দিয়ে দিলাম। আগে প্রথমে মুরগির মাংসটাকে একটুখানি কষিয়ে নিছি, তারপরে এগুলা দিয়ে দিলাম। রান্না মোটামুটি শেষ, এই দুইটা হইলেই হয়ে গেল। মুরগির মাংসটা একটু কষানোর পর একটু ঝোল দিয়ে দিলাম। এদিকে মুরগির মাংস রেডি, ভাতটা এখনো হয় নাই। তো সব রান্না বান্না রেডি, এখন ঘরগুলো একটু পরিষ্কার করব। চুলা টুলা এগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। এইখানে হয়েছে আমডাল, এই যে ভাত, আরও এক পাতিল ভাত আছে, লাগলে আরও রান্না করবো। এদিকে মুরগির মাংস, তারপর হয়েছে ঢেঁড়স ভাজি, করলা ভাজি। এই যে আমাদের আজকে খাওয়া দাওয়া, এখানে হয়েছে ঢেঁড়স ভাজি আর মিষ্টি কুমড়ার তরকারি, এটা গত দিনে মাংস, করলা ভাজি আর ঢেঁড়স ভাজি। এই যে আন্নি বসে খাইতেছে, সবার এই যে খাওয়া দাওয়া চলতেছে। এই যে মিম এখানে বসে খাইতেছে, লামিশা এখানে বসবো, বসো লামিশা বসো। আমডাল আছে, হ্যাঁ না ওই চাচি যাবো আর আম্মু যাবো সন্ধ্যার পর। দেখেন বাসায় আইসা আমি তো সারপ্রাইজ হয়ে গেছি। মিম দেখেন আমাদের জন্য কি কি বানিয়ে রেখে দিছে। এখন আমরা বসে খাবো, খাইয়া ভিতরটা একেবারে ঠান্ডা হয়ে যাবো। দেখেন আহারে, এখন ছোট আপা এক গ্লাস খাবো, আমি এক গ্লাস খাবো। আচ্ছা, আর এদিকে কালকে রান্না বান্না দেখেন, মিমের দায়িত্ব দিয়ে গেছি বাচ্চাগুলাকে দেখার জন্য। এই যে দেখেন মাংসের ঝোলও আছে, এখন আবার রান্না বান্না করবো। মিমের চিল্লানি দেন, দেখছেন আমরা সারপ্রাইজ দিছে না, সব খায় ফেলতেছে ওরা। সন্ধ্যার পর আমি একটু ছোলা বুট ভাজি করতেছি, বুটটা না একটু কম ছিল, তার জন্য একটু আলুটা একটু বাড়াই দিছি। তারপর বানাবো এখানে ডালের বড়া। এই যে বড়াগুলা বানাই নিয়েছি, আরও 3টা বড়া এখানে আছে, আস্তে আস্তে ভাজা নিছি। এইখানে আমি টমেটোর একটু সালাদ করে নিছি, শসা নাই করে যেটা আছে ওইটা দিয়ে করে নিলাম।
আর এই যে তরমুজটা কেটে নিছি, খাওয়া শেষ হলে আবার কাটা নিব। এইখানে আমাদের দুইজনের জন্য কফি বানিয়ে নিলাম। চলেন যাই, কাকে কফি দিচ্ছি দেখেন, একটা ধরো।